আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি রাজীব আহমেদ রনি। হ্যাঁ, বিটকয়েন ঠিকই দেখছেন। বিটকয়েন কি? আসলে আমরা অনেকে হয়তো নাম শুনছি বিটকয়েনের, কিন্তু আসলে আমরা অনেকেই কিন্তু জানি না বিটকয়েন কি। মনে হয় আমরা হয়তো এটা ভাবি যে বিটকয়েন মনে হয় একটা অবৈধ একটা কিছু, অথবা একটা জুয়া, কিংবা এরকমই আমরা অনেকে মনে করি। আমরা অনেকেই বিটকয়েনের নাম শুনছি, কিন্তু বিটকয়েন সম্পর্কে আসলেই জানি না। হ্যাঁ, এখান থেকে ইনকাম করা সম্ভব কিনা, তো এই বিষয়ে সব কিছু যদি জানতে হয়, বিটকয়েন কী এবং বিটকয়েন থেকে ইনকাম করা পসিবল কিনা, এই সব বিষয়ে যদি জানতে হয় তাহলে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন। আমার সাথে সাথে আমি হয়তো এরকম কোনো কথা বলবো যেটা আপনি পরে বুঝবেন না। তো সবার প্রথম আমরা বিটকয়েনের সাথে পরিচিত হব। বিটকয়েনটা কী? বিটকয়েন হলো একটা কারেন্সি, যেটা আগে আমাদের যখন আদিম যুগ ছিল তখন কী হইতো আমাদের, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা গরুর বিনিময়ে, তারপরে একটা সম্পদের বিনিময়ে একটা সম্পদ আদান প্রদান করা হতো। তারপরে একটা সমস্যা দেখা দিছে, এই সমস্যা থেকে দেখা গেছে একজনের গরু আছে, তার চাল দরকার, কিন্তু আরেকজনের গরু, যার চাল দরকার তার গরু নেই, এখন সে কীভাবে এটা আদান প্রদান করবে? তো এইখান থেকে কিন্তু তারপরে একটা কারেন্সির ব্যবস্থা করছে সরকার, যে এমন একটা মাধ্যম বের করছে, মাধ্যম বের করার পরে তারপর কিন্তু স্বর্ণ, গোল্ড, যেটা গোল্ড দিয়ে আদান প্রদান করা হতো, গোল্ডের বিনিময়ে মানুষ আদান প্রদান করতো, তার বস্তু বিক্রি করতো, বেচাকেনা করতো। তারপরে গোল্ড থেকে সমস্যা হয়, সমস্যা থেকে একটা গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে একটা কারেন্সি, একটা কাগজের নোটটা বের করছে। তো এরকমই কারেন্সি মানে কি, যেটা আদান প্রদানের মাধ্যম, কারেন্সি, ওইটাকে কারেন্সি বলা হয় মূলত। তো এখানে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েনটাকে বলা হয় ক্রিপ্টো কারেন্সি। তাই শুধু বিটকয়েন একটা কারেন্সি এরকম না, বিটকয়েনের মতন আরও হাজার হাজার কারেন্সি আছে। তো সেক্ষেত্রে হচ্ছে বিটকয়েন হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র অ্যাসেট, যেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ইলেকট্রনিক কারেন্সি, এবং এটাকে যে আবিষ্কার করছেন তার নাম হচ্ছে সাতোশি নাকামোতো। তো উনি এখনও সামনে আসে নাই, উনি সামনে এসে এখনও দাবি করে নাই যে সাতোশি নাকামোতোকে। তো উনি একজন আড়াল থেকেই হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করছে আর কি। তো প্রতিষ্ঠা করার পরে কে এটা ঠিক মতো প্রতিষ্ঠা করছে সেটাও কিন্তু মানে এখনও পর্যন্ত মানে ক্লিয়ার না। তবে হ্যাঁ, এই বিটকয়েনটা হচ্ছে এরকম একটা অ্যাসেট, এরকম একটা সম্পদ, যেটা থেকে আপনি চাইলে কিন্তু দৈনন্দিন এখান থেকে আপনি একটা ইনকাম করতে পারেন। বিটকয়েনটা মূলত কি সেটা আমরা আগে জানবো। বিটকয়েনটা হচ্ছে একটা কারেন্সি, যেমন আমরা টাকাটা হাতে ধরতে পারি। তা আমরা যখন মোবাইল থেকে আমরা রকেটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করি, তা আমরা কিন্তু টাকাটা দোকানওয়ালাকে দিই, অথবা যে এজেন্ট আছে এজেন্টকে দিই। এজেন্ট কিন্তু সেখানে একটা নাম্বার পাঠায়। তো এই নাম্বারটা অনুযায়ী কিন্তু সেখানে এই নাম্বারটার একটা ভ্যালু আছে। তো আবার যেখানে আমরা যে লোকটার কাছে টাকাটা পাঠাই, সেখান থেকে কিন্তু সে আবার ওইখান থেকে একটা টাকার ওই সমপরিমাণ টাকাটা পেয়ে যায়। তো যেই নাম্বারটা পাঠাবে, নাম্বারটা কিন্তু একটা ভ্যালু আছে। ঠিক বিটকয়েনটারও সেম। বিটকয়েনের যে একটা নাম্বার, একটা মানে একটা ইলেকট্রনিক একটা সম্পদ, এটা হচ্ছে একটা নাম্বারের মতন। এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। শুধু এটার একটা নাম্বার আছে, পয়েন্ট আছে, এটার একটা হিসাব আছে, একটা সাতোশি হিসাব আছে। ওই হিসাব অনুযায়ী এটাকে কাউন্ট করা হয়। তা বিটকয়েন হচ্ছে একটা ইলেকট্রনিক একটা কারেন্সি, যেটাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটাকে ব্যবহার করা যায় ওয়ালেটের মাধ্যমে, মোবাইল টু মোবাইল, ডিভাইস টু ডিভাইস, কম্পিউটার টু কম্পিউটার। হচ্ছে এরকমভাবে এটাকে আদান প্রদান করা সম্ভব হয়, যা অন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আমরা সাধারণত আমাদের টাকা অন্য কোথাও ট্রান্সফার করতে গেলে কিন্তু আমাদের একটা মাধ্যম প্রয়োজন হয়, অথবা বিকাশ করতে যাই, অথবা কোনো ব্যাংকে যাই, যেভাবেই আমরা টাকাটা পাঠাই একটা মাধ্যমের কিন্তু প্রয়োজন। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটা কিন্তু একদম আলাদা একটা সিস্টেম, একদম যেটাকে বলা হয় ব্লক চেইন সিস্টেম। এখানে শুধুমাত্র দুজন ব্যক্তি থাকবে, যে আদান করবে আর যে প্রদান করবে। আদান প্রদান ব্যক্তি ছাড়া উইদাউট কোনো পার্সন থাকবে না মাঝখানে। কিন্তু আমরা দেখেন আমাদের যে টাকা আছে ওইটা কিন্তু আমরা যখন অন্য জায়গায় আমরা আদান প্রদান করতে যাই, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কী হয়, একটা মাধ্যমের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের টাকা দিতে হয়, অনেকে বেট দিতে হয়। তো এখানেও আছে কিছু বেট কাটে, হয়তো বা ওইভাবে বেট নেয়, কিন্তু ওইভাবে বেট কাটে না, সেটা পরের হিসাব। তবে বিটকয়েনটা হচ্ছে মূলত একটা কারেন্সি, যেটা আমরা আমাদের প্রায় দেখা গেছে এটা বিশ্বের মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম দেশে কিন্তু এটাকে ভ্যালু দিছে এবং এটাকে লিগ্যাল করছে।
বেশিরভাগ দেশই শুধু হাতে গণা গুটি কয়েকটা দেশ এটাকে নিষিদ্ধ করে রাখছে মূলত কিছু কারণে। এটা হচ্ছে অনেক মানুষ আছে, অবৈধ টাকা আছে যারা ওই কালো টাকাকে মানে সাদা করে ফেলবে, যার কারণে অথবা দেশের অনেক সমস্যা হবে, মানে না বোঝার কারণে হয়তো বা অনেকে এটাকে মানে ওইভাবে নিতে পারে নাই, যার কারণে হচ্ছে এটাকে এখনও লিগেল করা হয় নাই বাংলাদেশে। তারপর হচ্ছে আপনার তুরস্কতে, কানাডাতে কিছু কিছু দেশ আছে যেখানে এটাকে লিগেল করা হয় নাই। তাছাড়া আপনি বিশ্বের সব দেশে কিন্তু এটা লিগেল, আমেরিকা কোন, ইতালি কোন, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, সব জায়গায় এটাকে লিগেল করা আছে। তো এখন হচ্ছে আমরা বিটকয়েনটা আমরা কি ব্যবহার করবো কিনা? অবশ্যই আমরা বিটকয়েনটা ব্যবহার করবো, এটা ব্যবহার করা অত্যন্ত আমাদের জন্য জরুরি। তো বিটকয়েন থেকে আমরা কীভাবে ইনকাম করব? তো বিটকয়েন থেকে কিন্তু একটা ইনকাম করা যায়। আপনি কীভাবে ইনকাম করবেন সেই কথাটা আমি বলবো। যে ইনকাম আমরা কিন্তু অনেকেই আছি যে অনেক বেকার যুবক বা আমরা যারাই লেখাপড়া করি বা অনেকে আছে যে লেখাপড়া করে কিছু করতে চাই। বিটকয়েনটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের মতন। আমরা যদি কাজ নাও করি সেখান থেকে আমাদের টাকা আর্ন করা পসিবল। বিটকয়েন অনেকে মাইনিং করার মাধ্যমে হচ্ছে বিটকয়েনটাকে আর্ন করা যায়। তারপর হচ্ছে এখানে বিটকয়েনে ইনভেস্ট করতে হয়। তো ইনভেস্ট আপনি কীভাবে করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই ইনভেস্ট করা আপনার প্রয়োজন আছে। ইনভেস্ট না করলে আপনি বিটকয়েন থেকে আর্ন করতে পারবেন না। তা আপনি হচ্ছে ছোটো ছোটো এটাকে ট্রেড করতে পারবেন। তা আমি আপনাদেরকে এটা কোনো ফিনান্সিয়াল আমি আপনাদেরকে নলেজ দিচ্ছি না, যে ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। আপনারা অবশ্যই এটাকে ইনভেস্ট করার আগে আপনারা অবশ্যই এটাকে ভালো করে অ্যানালাইসিস করবেন, এটা সম্পর্কে জানবেন। সব কিছু বিস্তারিত জানার পরে কিন্তু বিটকয়েন থেকে আপনারা আর্ন করতে পারবেন। আপনারা ছোটো ছোটো ট্রেড করার মাধ্যমে হচ্ছে প্রতিদিন আপনি $2, $5 এরকমভাবে এটাকে কিন্তু আর্ন করা পসিবল। আপনি দেখেন মাস শেষে $300, $500 যদি আপনি একটা আর্ন করেন, ভালো একটা বাংলাদেশের টাকা কিন্তু একটা ভালো টাকা একটা আর্ন করতে পারবেন। তা আপনি কীভাবে এখন বিটকয়েনে ইনভেস্ট করবেন তার জন্য কিন্তু কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি পারবেন ইনভেস্ট করতে। বাইন্যান্স আছে, কয়েনবেস আছে, crypto.com, দেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, অনেক ওয়ালেট আছে, যে শত শত ওয়ালেট আছে। আপনি ওইখান থেকে হচ্ছে আপনি বিটকয়েন বাই করতে পারবেন, সেল করতে পারবেন। তো এই ট্রেড করার জন্য আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এটা সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। জানার পর হচ্ছে আপনি এটাকে ট্রেড করে আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারেন, ভালো একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন। বিটকয়েন কিন্তু চাইলে আপনাকে মিলিয়নিয়ার বানিয়ে দিতে পারে। বিটকয়েন কিন্তু আপনাকে অবশ্যই, আপনি যদি চান যে বিটকয়েন থেকে আপনি ভালো একটা কিছু করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিটকয়েন আসা উচিত। এখন আপনি কীভাবে এটাকে করবেন, যে আপনি ইনভেস্ট করেন যে ভাই আমার তো টাকা নাই, বা আমি আপনাদের বলবো অবশ্যই যাদের ধরেন আপনার কাছে $1 লক্ষ আছে, আপনি কখনোই $1 লক্ষ এই বিটকয়েনে ইনভেস্ট করবেন না, কখনোই না। আমি বলবো যদি আপনি ইনভেস্ট করার মানে এখন ইচ্ছা আপনার থাকে, তাহলে আপনি আগে এটা সম্পর্কে জানবেন ভালোভাবে, দেন হচ্ছে আপনি এটাতে ইনভেস্ট করেন। প্রথমে 1,000, 2,000 টাকা, 5,000 টাকা এটাকে ইনভেস্ট করতে পারেন। ওই টাকাটা আপনি ইনভেস্ট করে রাখলেন, দেন হচ্ছে এটা 1 বছর আপনি প্রতিদিন দেখেন এটা কীভাবে, আগে এটা সম্পর্কে জানেন, অ্যানালাইসিস করেন, আপনি এই টাকাটা থেকে একটা ভালো একটা হিউজ প্রফিট পেতে পারেন। বিটকয়েন থেকে কিন্তু অনেক মানুষ বড়লোক হয়ে গেছে। 2009 সালে একটা ইনফরমেশন আমি দিই আপনাদের, 2009 সালে $1 দিয়ে বিটকয়েন পাওয়া যেত 1200-র উপরে। বর্তমান 2015 সালে একটা বিটকয়েন, 2017 সালে একটা বিটকয়েনের দাম ছিল $112। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে দেখেন 2017 সালে একটা বিটকয়েনের দাম ছিল কত? $112। দেন এটা হচ্ছে দেখেন 2018 সালে আস্তে আস্তে এটা বাড়তে এখন কিন্তু 2021 সাল। জাস্ট 4 বছরের মধ্যে একটা বিটকয়েনের দাম বর্তমানে $62,000-63,000। এটা কিন্তু সর্বোচ্চ যেই প্রাইসটা পাম্প করছে সেটা হচ্ছে $68,000 উপরে। একটা বিটকয়েনের দাম $68,000। একটা কয়েন আপনি চিন্তা করেন $68,000 কত টাকা হয়। একটা বিটকয়েনের দাম যদি এরকম হয়, তাছাড়া আপনি শুধু বিটকয়েন না, বিটকয়েন দিয়ে একটা মানে আপনি বিটকয়েনই করবেন বা বিটকয়েন কিনবেন এরকম কিন্তু না। বিটকয়েন ছাড়া এরকম আরও 13,000 কয়েন আছে, যার এক একটা নাম, তার মধ্যে আছে ইথেরিয়াম,
বিটকয়েনের নাম্বার 1 পজিশন আছে কয়েনের মাধ্যমে। তা আমাদের কাছে নোট থাকে না, তা আমার সবচেয়ে বড় নোট কোনটা থাকে আমাদের কাছে? বাংলাদেশের টাকায় অবশ্যই 1,000 টাকা। 1,000 টাকার 2,000 টাকা, 1,000 টাকা, তারপরে 500 টাকা আছে। এরকম কিন্তু অনেকগুলো কয়েন আছে, যে এক একটা কয়েনের ভ্যালু এক এক রকম। এক একটা কয়েনের ভ্যালু হচ্ছে এক এক রকম। এক একটা কয়েনের ভ্যালু হচ্ছে এক এক রকম। যেমন একটা ইথিরিয়ামের মূল্য বর্তমানে $4,500, যেটা জাস্ট 1 বছর আগে একটা ইথিরিয়ামের ভ্যালু ছিল অনলি $360। এখন একটা ইথিরিয়ামের ভ্যালু $4,500 উপরে। তো 1 বছরে একটা কয়েনের প্রাইস কী পরিমাণ চেঞ্জ, তা আপনি চিন্তা করেন। আপনি যদি 1 বছর আগে $360 ইনভেস্ট করতেন একটা ইথিরিয়ামে, আপনি 1 বছর পর সেটার কী পরিমাণে একটা হিউজ পরিমাণে একটা প্রফিট ফিডব্যাক পেতেন, কত কত হতো। আপনি $360 থেকে আপনি $4,000, কত টাকা হয় বাংলাদেশে? 3.5 লক্ষ টাকা। আপনি 1 বছরে কিছু না করে আপনি কি এত টাকা একসাথে করতে পারবেন? পারবেন না অবশ্যই। যার জন্য হচ্ছে আমি বলবো, যারা বিটকয়েনে ইনভেস্ট করতে চান কিংবা বিটকয়েন সম্পর্কে জানতে চান ভালোভাবে, তার জন্য সবার আগে আপনার হচ্ছে বিটকয়েন সম্পর্কে আপনাদের নলেজ গেইন করতে হবে। ইউটিউবে অনেক ভিডিও আছে আদার্স, ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, যেন হচ্ছে বিটকয়েন সম্পর্কে জানতে পারেন। গুগলে সার্চ করতে পারেন। আপনার কয়েনক্যাপ মার্কেট নামে একটা সাইট আছে, ওয়েবসাইট, ওইটাকে আপনার www.coincapmarket গুগলে সার্চ করলে দেখবেন একটা সাইট চলে আসবে বিটকয়েনের। দেন হচ্ছে আপনি বিটকয়েন ইনভেস্ট করার জন্য অবশ্যই আপনার যারা চাকরি করেন, যারা একটু বুঝেন, তারা আপনার বাংলাদেশে অথবা যারা স্টুডেন্ট আছেন, আপনাদের কিছু হাত খরচ থাকে মাসে 2-1,000 টাকা, অবশ্যই আপনারা একটা ওয়ালেট ডাউনলোড করেন, সেটা আপনারা ভেরিফিকেশন করেন। সেই ওয়ালেটটাকে ভেরিফিকেশন করেন প্লে স্টোর থেকে। আপনার বাইন্যান্সটা খুব ভালো, নাম্বার 1 একটা ওয়ালেট আছে। বাইন্যান্সটাকে আপনারা ডাউনলোড করতে পারেন, সেটাকে ভেরিফিকেশন করে আইডি কার্ড থাকলে অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করে দেন হচ্ছে আপনার এখানে আপনি কিন্তু আপনার ডলার কনভার্ট করে, আপনি ডলার যদি না থাকে আপনি কিন্তু এই বাইন্যান্সের মধ্যে হচ্ছে P2P-তে গেলে আপনারা অনেক ডলার ক্রয় বিক্রয়কারী পাবেন, সেখান থেকে আপনার ডলার কিনতে পারবেন বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে। আমরা ডলার থেকে ইনভেস্ট করে আচ্ছা ইউএসডিটি কিনেন, ইউএসডিটি কিনে আপনার ক্রিপ্টো কিনতে পারেন, যে কোনো ক্রিপ্টো। ডোজকয়েন আছে, দেন হচ্ছে সোলানা আছে, ইথিরিয়াম আছে, লাইট কয়েন আছে, গোল্ড কয়েন আছে, এরকম অনেক কয়েন আছে, হাজার হাজার কয়েন, যেটাকে মূলত বলা হয় একটা ভাষায় ক্রিপ্টো কারেন্সি। তো অবশ্যই বিটকয়েন হলো একটা কারেন্সি। আমরা যেটা বিটকয়েন সম্পর্কে জানি না, ঠিক আছে, আমার ভালোভাবে জেনে নেবেন বিটকয়েনটা কি। আসলে বিটকয়েন কোনো অবৈধ কোনো কিছু না, এটা হচ্ছে একটা মূলত একটা কারেন্সি। এটাকে বাংলাদেশ সরকার এই জন্য অবৈধ করে রাখছে যে বাংলাদেশের জন্য, যাতে যারা কালোবাজারি আছে, বিশ্বব্যাংক থেকে এটা অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে করা হয়েছে, যে এটা যারা কালোবাজারি আছে, দুর্নীতিবাজ আছে, তাদের টাকা যেন তাদের কালো টাকাটাকে যেন সাদা করতে না পারে, দেশের টাকা যেন বিদেশে পাচার করতে না পারে। দেন হচ্ছে আপনার অনেকগুলো সমস্যা আছে যেগুলো থেকে তারা এই কারণে বের করে রাখছে। আমার মনে হয় বাংলাদেশ সরকার নিয়ে একটা আলোচনা করছে, অথবা এটাকে বাংলাদেশ চাইলে লিগেল করে দিতে পারে। তবে এটাকে লিগেল করা খুব জরুরি আমি মনে করি বাংলাদেশের জন্য। বাংলাদেশ যদি লিগেল না করে তাহলে হয়তো বা পিছিয়ে থাকবে। কারণ বিশ্বের ম্যাক্সিমাম বড় বড় যতগুলো দেশ আছে সব দেশই কিন্তু বিটকয়েনটাকে লিগেল করে দিচ্ছে, সেখানে তারা ট্রেড করতেছে, প্রফিট করতেছে। হ্যাঁ, এখানে যারা বুঝে তারা কিন্তু অবশ্যই
কয়েনটা প্রাইসটা নামলো তখন আমরা এটাকে বাই করবো। হ্যাঁ, আমরা ঠিক আমরা এটা খেয়াল রাখবো, একটু সময় দিব। যখন একটু উপরে গেল